হরণ করছে। যেমন এই শেখ হাসিনার কথাই ধরেন, তাকে একসময় আওয়ামী লীগের লোকরা বলতো গণতন্ত্রের মানুষ কন্যা, মনে আছে? মানে 90-এর আন্দোলনে কিন্তু উনি ছিলেন বড় বিট্রেয়ার। মনে আছে 86 সালে উনি চট্টগ্রামে বললেন যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে যারা জাতীয় বেঈমান। আর উনি রাত্রেই সিদ্ধান্ত পরিবর্তন করে আর কত টাকা খেয়েছিলেন সেটা আবার মওদুদ আহমেদ ওনার একটা বই বইটা। সো যারাই অধিকারের কথা বলে তারাই মানুষের অধিকারকে আগে ক্ষুণ্ণ করে, এবং শুধুমাত্র মানে বলতে দেবে না তা না, মানুষ গুম করে। আমাদের নেতা ইলিয়াস আলী বা আরো অনেকে, মানে এ পর্যন্ত তো হাজারের উপরে মানুষ বাংলাদেশে গুম হয়েছে। চৌধুরী আলম একজন মানে ঢাকা শহরের গুলিস্তান এলাকার একজন জনপ্রতিনিধি, আরো অনেকে আছে আমাদের এই শহরের যুবদলের ছেলেরাও আছে, তাদেরকে গুম করা হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই মানুষের এই যে অধিকার আদায়ের সংগ্রাম, এটা কিন্তু প্রাচীন। যেমন ধরেন আপনারা ফরাসি বিপ্লবের কথা শুনেছেন। ফরাসি বিপ্লব তো রাজার বিরুদ্ধে ছিল, সম্রাটের বিরুদ্ধে ছিল। সম্রাটের বিরুদ্ধে সাধারণ মানুষ, কৃষক, তাদের একটা আন্দোলন। ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য ছিল যে রাজা এককভাবে সব ক্ষমতা এনজয় করে, এটা সব মানুষের অধিকার দিতে হবে। এখন সেই অধিকার কিন্তু আদায়ের জন্য বিপ্লব হলো, কিন্তু রিপাবলিক যেটা কায়েম করার কথা সেটা কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বারের বার তারা সফল হলো। এর ভেতরে নেপোলিয়ন বোনাপার্ট আসলে তিনিও কিন্তু সম্রাট হয়ে গেলেন, দিগ্বিজয়ী একজন নেপোলিয়ন সেনাপতি, তিনিও সম্রাট হয়ে গেলেন। তিনিও কিন্তু মানুষের অধিকার অর্থাৎ ফরাসি বিপ্লবের যে মূল চেতনা সেটার বিপক্ষে চলে গেলেন। আমি বলছি যে আমাদের এই ভূখণ্ডে একই রকম অবস্থা, সেই 47, সেই 71, সেই 90, আবার আমরা এই শেখ হাসিনার আমলটাও দেখলাম। অর্থাৎ যারা ক্ষমতায় যাচ্ছে তারা মানুষের ক্ষমতাকে, অধিকারকে ছিনিয়ে নিচ্ছে ক্ষমতায় থাকার জন্য, লুটপাট করার জন্য, এবং তার যত আপন মানুষ আছে তাদের ভেতরে অর্থ, বিত্ত সমস্ত বিলি বন্টন করার জন্য। ব্যাংক লুট হচ্ছে, অনিয়ম